আমার আল্লাহ বলেছেন সাহাবীদের পরে আসবে, নামাজ বরবাদ করবে, মন গড়ায় চলবে, এদের ঠিকানা গাই নামক জাহান্নাম। এভাবে আল্লাহ বলেছেন। কিন্তু সাহাবীদের পরে আসবে বলেছেন, কখন আসবে এটা ক্লিয়ার বলেন না, স্পষ্টভাবে বলেন নাই। স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ যাকে তাফসীর শিখায়েছেন উনি হচ্ছেন আমাদের নবী, নবীজির সাহাবী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন। উনি বললেন ফাখালাফা মিন বাদিহিম মানে সাহাবীদের পরে আসবে। কখন আসবে? নবীজি বলেন বাদা সিত্তিন, এদেরকে দেখা যাবে 60 হিজরির পর। তো 60 হিজরির পর কে আসছে? 60 হিজরির রজব মাসে হযরতে আমির মুয়াবিয়া ইন্তেকাল করলেন। ওই রজব মাসে 60 হিজরির মাঝামাঝিতে ইয়াজিদ গদিতে বসেছে। এটাই নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, কোরআন শরীফের তাফসীর করে দিয়েছেন যে সাহাবীর পরে আসবে, নামাজ বরবাদ করবে, শরীয়ত বিরোধী চলবে, যাদের ঠিকানা জাহান্নাম। এদেরকে দেখা যাবে কয় হিজরিতে? 60 হিজরির পর। ঠিক এই 60 হিজরির পরে ওই ইয়াজিদ মালউন গদিতে বসছিল, যার সাথে নামাজের কোনো সম্পর্ক ছিল না, নাচ গান শরীয়ত বিরোধী কাজের আসর তার কাছে বিদ্যমান ছিল। এটাই কোরআন শরীফে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। তাহলে এদের ঠিকানা কোথায়? জাহান্নামে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ পড়া এটা হচ্ছে ইমামে হুসাইনের আদর্শ। নামাজকে বরবাদ করা এটা হচ্ছে কি? নামাজ না পড়া, নামাজ বরবাদ করে দেওয়া, এটা হচ্ছে ইয়াজিদি কালচার। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কার কালচার? বর্তমানে আমরা অনেক এমন আছি হুসাইনি দাবিদার, কিন্তু নামাজ নাই, কালাম নাই, নবীজি শরীয়ত নাই, নবীজি সুন্নাহ নাই। এইরকম বেনামাজি যারা, এরা কখনো হুসাইনি হতে পারে না। আল্লাহ সবাইকে এই বিষয়ে একটু সজাগ হওয়ার তৌফিক দান করুক। বড় আওয়াজে বলুন না আমিন। কারবালা কে জানিসারোं को सलाम, फातिमा ज़हरा की प्यारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम, करबला के जानिसारों को सलाम। या हुसैन इब्ने अली मुश्किल कुशा, या हुसैन इब्ने अली मुश्किल कुशा, आपके सब जानिसारों को सलाम, आपके सब जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम। अकबरो असगर पे जो कुर्बानी हो, अकबरो असगर पे जो कुर्बानी हो, मेरे दिल के ताजदारों को सलाम, मेरे दिल के ताजदारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों
কো সালাম। 1 বছর ইবাদত করে যে সওয়াব পাওয়া যায় না, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন আলে রাসূলের মোহাব্বত যদি একদিন এভাবে চর্চা করে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইনাদেরকে মোহাব্বত করা, ভালোবাসা, এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়। করলে করলাম, না করলে না, নফলি অতিরিক্ত কোনো বিষয় নয়, বরঞ্চ এটা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। নবী এবং নবী পরিবারের প্রতি মহব্বত আল্লাহ আমাদের উপর কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বন্ধু নবীকে বলেছেন, আপনি বলুন যেই কোরবানি আপনি স্বীকার করেছেন, আপনার উম্মতের জন্য কোরবানি দিয়েছেন, এগুলার বিনিময় আপনি কিছুই চান না, শুধু আপনার নিকটতম যারা আত্মীয় এদেরকে আপনার উম্মতরা ভালোবাসুক, এটাই আপনি ঘোষণা দেন। আমার আল্লাহ পাক কোরআন নাযিল করে বন্ধু নবীকে বলেছেন, কুল, আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলুন, আমি কোনো বিনিময় তোমাদের থেকে চাই না, শুধু একটাই চাই, আমার কুরবা, আমার নিকটতম যারা আত্মীয় এদেরকে তোমরা ভালোবাসো, এটাই আমি চাই। বলুন না সুবহানাল্লাহ। আজকে নবী পরিবারের মহব্বত প্রকাশের মাহফিল, এগুলা আমাদের সকলের জন্য দুনিয়াতে শান্তি পাওয়ার বড় একটা মাধ্যম, আখিরাতে নাজাত পাওয়ার, ওনাদের সুপারিশ পাওয়ার বড় একটা মাধ্যম। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীজি আমাদেরকে বলেছেন, ইলতাজিমু মাওয়াদ্দাতানা আহলাল বাইত। নবীজি বললেন, উম্মত, আমি এবং আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা তোমরা নিজেদের উপর আবশ্যক করে নাও। কেন? মান লাকিয়াল্লাহ ওয়া হুয়া ইয়াউদ্দুনা, যে বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ যারা মারা যাবে, মারা যাওয়ার পর আল্লাহর কাছে যায়, ওয়া হুয়া ইয়াউদ্দুনা, এই অবস্থায় মারা যায়, আমি এবং আমার আহলে বাইতকে ভালোবাসে, আমাদের ভালোবাসা নিয়ে যদি মরতে পারে, দাখালাল জান্নাতা বিশফাআতিনা, আমি নবী বলে দিলাম, এরা কিয়ামতের ময়দানে আমি নবী এবং আমার আহলে বাইতের সুপারিশের মাধ্যমে জান্নাতে পৌঁছে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পরিবারের প্রতি ভালোবাসা, এটা জান্নাতে যাওয়ার বড় একটা মাধ্যম। সেজন্য আমাদেরকে কাজগুলো মহব্বতই করতে হয়। অনেক অন্তর থেকে যারা করে, এগুলা আখিরাতে নাজাত হওয়ার, জান্নাত পাওয়ার বড় একটা মাধ্যম। আল্লাহ কবুল করুক। বড় আওয়াজে বলুন না আমিন। তো কি বলতে চেয়েছিলাম, সে আলে রাসূলের আজকে মহব্বতে সাজানো মাহফিল। আমার ভাইয়েরা 12 বছর যাবত এই মাহফিল করে আসছেন। যারা যেভাবে এই মাহফিলে মহব্বত দেখিয়েছেন, সহযোগিতা করেছেন, দেশ থেকে বিদেশ থেকে, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করুক। বলুন আমিন। এমনকি আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা যে কবরস্থানে আছেন, আমরা ওনাদের জন্য দোয়া করছি, আওলাদ রাসূলদের ওসিলায় আল্লাহ ওনাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিক। বড় আওয়াজে বলুন আমিন। আসলে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ময়দানে কারবালায় শহীদ হয়েছেন, এই নিয়ে অনেক ইয়াজিদিরা উল্টা বুঝাইতে চায়। এরা মানুষকে বোঝাতে চায় যে ইয়াজিদ খলিফায়ে বরহক ছিল, সাহাবারা ওনাকে মেনেছেন, শুধু ইমাম হোসেন মানেন নাই।
একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি বলে? সাহাবারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছেন, শুধু বিদ্রোহী করেছেন ইমাম হুসাইন। কেন? গদির লোভে। সেজন্য তারা ইমাম হুসাইনকে শহীদ বলতেও রাজি না। বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে আগে ইয়াজিদ পন্থীরা ইয়াজিদের পক্ষে বলার সাহস পেত না। ইয়াজিদের তারই প্রশংসা করা সবার পক্ষে সম্ভব ছিল না। ইয়াজিদ প্রেমিক ছিল মনে মনে, চুপে চুপে। কিন্তু ইদানিং দেখা যায় ইয়াজিদিরা প্রকাশ্য ইয়াজিদের তারিফ এবং প্রশংসা করছে। কথা বলুন ঠিক কিনা? ইয়াজিদকে বাঁচাবার জন্য, ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করার জন্য কত প্রচেষ্টা তারা করছে। এমনকি গত কয়েক বছর আগে জুমার দিন ছিল, আশুরার দিন, আগামী আশুরা ও জুমার দিন। এভাবে কয়েক বছর আগে আশুরার দিন জুমার দিন ছিল। সে জুমার দিন আমাদের দেশের একজন ইয়াজিদি পীর জুমার খুতবার মধ্যে ইয়াজিদের তারিফ প্রশংসা করতে করতে হয়রান হয়ে যাচ্ছে। একটু বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। বলছি ইয়াজিদ অনেক বড় আলেম ছিল, হাদিসের ভান্ডার তার কাছে ছিল, রাতে 100 রাকাত নামাজ পড়তো, এই করতো সেই করতো। তারিফ করছে কার? ইয়াজিদের। কেন? এরা হলো ইয়াজিদি মুসলমান। আর আমরা, আমাদের পরিচয় হলো আমরা কারা? হুসাইনি মুসলমান। এটার মধ্যে আমাদের অহংকার, এটাই আমরা গর্ববোধ করি। কথা বলুন ঠিক না? দুনিয়াতে যে যাকে ভালোবাসে, আমার নবীজি বলেন কিয়ামতে তার সাথে থাকতে পারবে। ইমাম হুসাইনের সাথে কিয়ামতের ময়দানে থাকা, এটা তো কিসমতের বিষয়, ভাগ্যের বিষয়। যার ভাগ্য ভালো এরা আওলাদ রাসূলদের সাথে কিয়ামতে থাকতে পারবে। কথা বলুন ঠিক না? আর নসিব খারাপ হলে কার সাথে থাকবে? একটু জোরে বলেন না। ইয়াজিদের। সেজন্য বর্তমান সমাজে এই বিষয়গুলো উপস্থাপন করা খুব বেশি জরুরি মানুষদেরকে অনলাইনের মাধ্যমে। কারণ ইয়াজিদিরা এইভাবে মাহফিল করে না। ইমাম হুসাইনের মাহফিল তো করে না, এরকম ইয়াজিদের মাহফিল সাজাইতে পারবে? কি বলেন? ইমাম হুসাইনের মাহফিল তারা করবেই না। কোন ইয়াজিদের অনুষ্ঠান করতে পারে? তখন তারা কি করে? এরা ঘরে বসে ইউটিউবের মাধ্যমে, ঘরে বসে, কেউ নাই ক্যামেরা একটা নিয়ে বসে তাদের কথাগুলা বলে ধারণ করে ভিডিওতে, এগুলা ইউটিউব সহ বিভিন্ন অনলাইনে তারা আপলোড দেয়। কথা বলুন ঠিক না? এভাবে এদের বক্তব্যগুলো অনলাইনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছাই দিচ্ছে। তারা বলতে চায় কারবালার যুদ্ধের ব্যাপারে আসলে ইয়াজিদের কোনো দোষ ছিল না। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা হলো ইয়াজিদের রুহানি বাচ্চা। এরা কারা? ইয়াজিদের রুহানি সন্তান। এরা ইয়াজিদকে বাঁচাবার জন্য কত প্রচেষ্টা। অথচ ইয়াজিদের আপন একজন ছেলে ছিল, ইয়াজিদের বড় ছেলে, ওনার নাম ছিল ইয়াজিদ, ওনার নাম ছিল মুআবিয়া ইবনে ইয়াজিদ। ইয়াজিদের ছেলে আল্লামা ইবনে হাজার হাইতমি মুহাদ্দিসে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আরো 500 বছর আগে যিনি মক্কা শরীফের মসজিদে হারামের খতিব ছিলেন, মক্কা শরীফের মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, হযরতে ইবনে হাজার হাইতমি মুহাদ্দিসে মক্কি, উনি একটা কিতাব লিখেছেন আস-সাওয়াইকুল মুহরাকা। এখন এটা বাংলাও পাওয়া যায়। এই কিতাবের মধ্যে উনি সঠিক সূত্রে এই কথাটা উল্লেখ করেছেন। ইয়াজিদ যখন মারা গেছিল, ইয়াজিদ যখন মারা যায়, সবাই মিলে ইয়াজিদের বড় ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদকে গদিতে বসাই দিয়েছে।
শাসনকর্তা হিসেবে, আমির হিসেবে। তখন সে দামেস্কের জামে মসজিদে একটা ভাষণ দিয়েছিল। সেই ভাষণে সে কি বলেছে একটু শুনুন। সে ইয়াজিদের ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদ সবার সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, এই দামেস্কের মানুষ, এতদিন আমার বাবা গদিতে ছিল, আমি আমার বাবা ইয়াজিদের ব্যাপারে বলতে চাই, কানা গায়রা আহলিন, আমার বাবা এই গদির উপযুক্ত ছিল না। ছেলে হয়ে বাবার কথা বলতেছেন যে আমার বাবা আসলে গদি এটার কি ছিল না, উপযুক্ত ছিল না। উনি বলতেছেন, আমার বিশ্বাস আমার বাবার কবরে বেশি বেশি আযাব চলছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কেউ বলবো আমার বাবা দাদা কবরে আযাবে আছে, বলবো। কিন্তু ইয়াজিদের ছেলে ইয়াজিদের ব্যাপারে বলছে, আমার বিশ্বাস আমার বাবার উনি কবরের মধ্যে বেশি আযাবে আছে। কেন? বলে লিআন্নাহু কানা কদ কাতালা। দেখেন উনি বলছেন লিআন্নাহু কদ কাতালা, আমার বাবাই হত্যা করেছে ইতরাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই আওলাদ রাসূলদেরকে ময়দানে কারবালায় আমার বাবার হুকুমেই হত্যা করা হয়েছে। কে বলতেছে? কি আপনাদের বুঝতে সমস্যা হয়? এমন ভাবে বসছেন মানে আপনার কিছুই বুঝতেছেন এরকম লাগে। ওয়াজের জন্য পরিবেশ দিতে হবে, পরিবেশ না দিলে আমি চিল্লাই লাভ কি? আমার কথাটা যদি যথাযথ খেয়াল না করে আমার বলাটাও তো বেকার। আর এখানে আসছি, আমি কিছু বলবো, আপনারা কিছু শুনবেন, এগুলো এমন ভাবে শুনতে হবে যাতে অপরকেও বুঝাইতে পারেন। কেউ ইয়াজিদের পক্ষে বললে সেখানে আপনি যাতে সুন্দরভাবে তাকে বুঝাই দিতে পারেন, তখন এই মাহফিলের সার্থকতা। কথা বলুন ঠিক কিনা? সেজন্য পরিবেশটা দেওয়ার জন্য অনুরোধ করছি। ইয়াজিদের ছেলে দাবি করছে কি আমার বাবাই আওলাদ রাসূলদেরকে হত্যা করেছে। এখন প্রায় 1400 বছর পরে এসে বলতেছে, না, কারবালার যুদ্ধের ব্যাপারে ইয়াজিদের কোনো হাত ছিল না। অথচ ইয়াজিদের আপন ছেলে বলছে না, উনি হত্যা করেছে। আর কি বলেছেন? আরো বলতেছেন, ওয়াকানা আবাহা আল খামারা, আমার বাবা শুধু নিজে মদ্যপান করতেন তাই না, মদ পান করাকে, শরাব পান করাকে আমার বাবা বৈধ ঘোষণা দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ইয়াজিদ শরাব পান করাকে কি দিয়েছেন? বৈধ ঘোষণা দিয়েছেন। এই বিষয়টা মাযহাবের একজন ইমাম, যার নাম আহমদ বিন হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, ওনার কাছে এই বিষয়টা সঠিক সূত্রে এসে পৌঁছছিল। তখন ইনি তো মামুলি না, হাম্বলি মাযহাবের ইমামও, আবার কত বড় মুহাদ্দিস ছিলেন জানেন? ইমাম বুখারীও ওনার ছাত্র। কার? আহমদ বিন হাম্বলের ছাত্র হলেন কে? ইমাম বুখারী। দুজনও হয়ে বসে থাকতেন ইমাম বুখারী ওনার থেকে হাদিস শোনার জন্য। কারণ ইমামে আহমদ বিন হাম্বল মানে যার সিনাতে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত? ওই আহমদ বিন হাম্বল, ওনার কাছে সঠিক সূত্রে কথা এসে পৌঁছে গেল যে ইয়াজিদ নিজেই শরাব পান করত তাই না, শরাব পান করা কি বৈধ ঘোষণা দিয়েছেন। যার কারণে ইমাম আহমদ বিন হাম্বল বলেন, শরীয়তের ফয়সালা হলো কোন হারামকে কেউ যদি হালাল ফতোয়া দেয়, হারামকে কেউ যদি কি হালাল ফতোয়া দেয়, ওই বান্দা আর মুসলমান থাকবে না, সাথে সাথে কাফের হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
ইয়াজিদের হুকুমে আওলাদ রাসূলকে হত্যা করা হয়েছে, সেজন্য কাফের নয়। মানুষকে হত্যা করলে গুনাহে কবিরা হয়। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, মান কাতালা নাফসাম মুতাআম্মাদা, যারা ইচ্ছা করে কাউকে খুন করে তো কি হবে? ফাজাযাউহু জাহান্নাম। এটা কোরআন শরীফের আয়াত। ইচ্ছা করে কেউ অন্যকে খুন করলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ চাইলে এটাকে মাফ করতে পারে, নাও করতে পারে। এটা বড় গুনাহ, পাপ। বড় বড় পাপের মধ্যে মানুষকে খুন করা এটা বড় পাপ, তবে কাফের হয় না। বড় গুনাহ করলে কি কাফের হয়ে যায়? কাফের হয় না। আওলাদ রাসূলদেরকে হত্যা করেছেন বিদায় ইয়াজিদকে কাফের বলা যাবে না। কাফের কেমনে বলা যাবে? ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমার কাছে ইয়াজিদের ব্যাপারে তথ্য আসছে, সে মদ্যপানকে হালাল বলেছে। আর শরীয়তের ফয়সালা হলো, হারাম কোন বিষয়কে কেউ যদি হালাল বলে সে কাফের। কথা কি বোঝা যায়? হ্যাঁ, আমরা ইয়াজিদকে লানত দিই। কি দিই? লানত। ইয়াজিদের উপর লানত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় আকীদার মধ্যে একটা আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো লানাতুল্লাহি আলা ইয়াজিদা ওয়া আলা আওয়ানিহি ওয়া আনসারিহি। যে কিতাবটা সরকারি বেসরকারি প্রতিটা মাদ্রাসায় আকীদার কিতাব পড়া হয়, আমাদের সরকারি মাদ্রাসার ডিগ্রি লেভেলে পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, এটার নাম শরহে আকাইদ নাসফি। সেই কিতাবের মধ্যে স্পষ্ট আছে ইয়াজিদের উপর এবং ইয়াজিদকে যারা সহযোগিতা করে সবার উপর আল্লাহর লানত। বর্তমানেও যারা ইয়াজিদের পক্ষে কথা বলছে এদের উপরও কি? আর একটু জোরে বলেন, লানত। ইয়াজিদিরা অভিশপ্ত আর হুসাইনিরা রহমত প্রাপ্ত। কথা বলুন ঠিক কিনা? হুসাইনিরা কবরে গেলে কবর জান্নাত হবে, হুসাইনিদের ঠিকানা জান্নাত। আর ইয়াজিদিদের ঠিকানা কি? ইয়াজিদিরা কবরে গেলে তাদের কবর থাকে না, জাহান্নামের গর্ত হয়ে যায়। সেজন্য এই সমস্ত ওয়াজের মাধ্যমে আমরা বুঝাইতে চাই, কেউ যদি না বুঝে ইয়াজিদ পন্থী হয়ে যায়, এখনো সুযোগ আছে তওবা করে ফিরে আসার। কথা বলুন ঠিক কিনা? কাউকে আক্ষেপ করে কিছু বলা, গালি দেওয়া বা বড় কথা বলা, এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে হেদায়েত। আমরা বিষয়টা উপস্থাপন করব, আল্লাহ আকল ব্রেন দিয়েছেন, এটা দিয়ে আপনারা শুনবেন। এরপরে কোরআন সুন্নাহর দলিল থাকলে মানবেন না কেন? কথা বলুন ঠিক কিনা? আসুন, বর্তমানে আগে তো ইয়াজিদের তারিফ প্রশংসা সহজে কেউ করত না। ইদানিং বড় বড় মাহফিলে, বিশাল মজমাতে, ভরা মজলিসের মধ্যে ইয়াজিদের তারিফ প্রশংসা করছে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য আমরা যারা হুসাইনি দাবিদার, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে কিনা? আমাদেরকে যাতে মিসগাইড না করা হয়। আমি শুধু নিজে হুসাইনি হলে হবে না, আমার সন্তান, আমার ভাতিজা, আমার এলাকার মানুষ কোন ইয়াজিদি হয়ে যাচ্ছে কিনা, এই ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকতে হবে। দুনিয়াতে রাজনীতি আপনারা করেন, এক একজন এক এক রাজনীতির বিষয়, এটা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ঈমান আকীদা এটা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আখিরাতের বিষয়। কথা বলুন ঠিক কিনা? আখিরাতের নাজাতের বিষয়ে ঈমান আকীদার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে। আল্লাহ সবাইকে ঈমান আকীদার ব্যাপারে সজাগ থাকার তৌফিক দান করুক। একটু মহব্বতে বড় আওয়াজে বলি না আমিন। তো কি বলতে চাইছিলাম লক্ষ্য করুন, মনোযোগ আছে তো? তাহলে ইয়াজিদের ব্যাপার আল্লাহ কোরআন শরীফে কোরআনের ব্যাপারে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে এমন একটা কিতাব দিয়েছি
ইন্না নাযালনা আলাইকাল কিতাব, হে রাসূল আমি আল্লাহ আপনাকে এমন একটা কিতাব দিয়েছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাবের মধ্যে সব কিছুর বর্ণনা আছে। কিতাবের মধ্যে সবকিছুর কি আছে? কোরআন শরীফের মধ্যে নাই এমন কোনো বিষয় নাই। তবে কোরআন শরীফ থেকে বের করতে পারা এটাই হচ্ছে বড় বিষয়। সবাই কোরআন শরীফ থেকে সবকিছু বের করতে পারবে না। যারা কোরআনের ব্যাপারে বিশেষজ্ঞ, রিসার্চ করে, এরাই বের করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, এই যে আপনাদের শেখপাড়া, এই শেখপাড়া অনেক বড় না? আমি যদি চট্টগ্রামের একটা সিট এনে দিই, জায়গা জমি এনে দিই, শেখপাড়া বের করতে পারবেন? আমি আপনি পারবো না। যারা ওই কাজের বিশেষজ্ঞ, জায়গা জমিন এর বিষয় বুঝে, দাগ বুঝে, সার্বিয়ার যারা, এদেরকে দিলে এরা ঠিক এই ওটা থেকে এই শেখপাড়া বের করে দিতে পারবে। দেখা যাবে না ঠিক, বোঝা যাবে না ঠিক, ইনারা বের করতে পারবে। কেন? বলে ওনারা ওই বিষয়ে বিশেষজ্ঞ। ঠিক যারা কোরআনের ব্যাপক জ্ঞান রাখে, এরা কোরআনের ব্যাপারে ব্যাপক জানেন, কোরআন থেকে সবকিছু বের করার ক্ষমতা রাখেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সবার পক্ষে সম্ভব না, এগুলা কিছু বিশেষ বান্দাদের কাজ। তো এজিদ যে এত বড় মারাত্মক একজন ব্যক্তি, তার কাজের ব্যাপারে এটা কি কোরআন শরীফে থাকবে না? কথা বলুন। মুফাসসিররা এগুলোও বের করেছেন। ইয়াজিদের ব্যাপারে সরাসরি ইয়াজিদের নাম কোরআন শরীফে নাই, ঠিক। ইয়াজিদের কথা, ইয়াজিদের দিকে, ইয়াজিদ এটা কে, কি করবে, এগুলা কিন্তু কোরআন শরীফে আছে। এবার আপনারা কোরআন শরীফের আয়াতটা পারলে একটু লক্ষ্য করুন। আমি তেলাওয়াত করছি সূরা মারইয়াম আয়াত নম্বর 59। কোন সূরা বললাম? মারইয়াম আয়াত নম্বর 59। আমার আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাখালাফা মিন বাদিহিম খালাফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা খায়্যা। রব্বুল আলামিন বললেন, আমার বন্ধু নবীর পাশে যারা বসে আছে, বন্ধুর সাহাবীদের পরে এমন কিছু মানুষ আসবে, আদাউস সালাতা, যারা নামাজ বরবাদ করে ফেলবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং মন গড়া চলবে। যারা নামাজ বরবাদ করবে, মন গড়া চলবে, শরীয়তে জায়েজ আছে কিনা সেটা দেখবে না, মন গড়া চলবে, শরীয়ত বিরোধী কাজ করবে। আল্লাহ বলেন এদেরকে গায় নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের আয়াতের অর্থ কি আমরা বুঝছি? সাহাবীদের পর এমন কিছু বান্দা আসবে যারা নামাজ বরবাদ করবে, মন গড়ায় চলবে, এদের ঠিকানা গাই নামক জাহান্নাম। এটা হচ্ছে আয়াতের অর্থ। সবাই গভীরভাবে খেয়াল করবে। এখানে কি ইয়াজিদের নাম আছে? একটু জোরে বলেন না, ইয়াজিদের নাম আছে এখানে? কিন্তু এটা তাফসীরে আমার নবীজি কি বলেছেন একটু লক্ষ্য করুন। নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলে এই আয়াতের তাফসীর করেছেন আমার নবীজি। নবীজিকে তাফসীর শিখাইলেন কে? এটাও বলবেন না? নবীজিকে তাফসীর শিখাইলেন কে? আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তারপরে আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন বলে, আমি রহমান একজন ইনসানে কামিলকে বানাইলাম। কেমন ইনসান?
যে ইনসানের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো অসম্পূর্ণতা নাই, এরকম পরিপূর্ণ একজন ইনসানকে বানাইয়া ওনাকে কোরআনের তালিম দিলাম, সাথে সাথে কোরআনের বয়ান তথা তাফসীর ও শিক্ষা দিলাম। এমন একজন ইনসান যার কোনো অপূরক কিছু নাই, অসম্পূর্ণতা কিছু নাই, যার জীবনটা পরিপূর্ণ, উনি হচ্ছেন আমাদের নবী। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার যত গুণ আছে সব আল্লাহ আমার নবীর ভিতরে দিয়েছেন। আমাদের নবীর কাছে গুণের কি অভাব আছে? গুণে ভরপুর করে দিয়েছেন নবীকে কে? আল্লাহ। সেজন্য আমাদের আলা হযরত কি বলেছেন জানেন? আলা হযরত বলেন নবীজিকে আল্লাহ এত বেশি গুণ দিয়েছেন, এই গুণগুলো আমরা নিজেরা জানিও না। নবীর গুণ বয়ান দিতে গেলে আমরা লাজবাব হয়ে যায়। সেজন্য নবীর নাম হয়ে গেছে মুস্তাফা। নবীর নাম হয়েছে কি? মুস্তাফা, মানে যাকে বেছে নেওয়া হয়েছে। তো নবীকে কি আমরা বেছে নিয়েছি না আল্লাহ বেছে নিয়েছেন? জাতে হুই ইন্তিখাব ওয়াসিফে হুয়ে লাজবাব, জাতে হুই ইন্তিখাব वसिफे हुए लाजवाब, नाम हुआ मुस्तफा, नाम हुआ मुस्तफा, तुम पे करो रो दुरूद सलातुनिया। जाती हुई इंतिखाब वसिफे हुए लाजवाब, नाम हुआ मुस्तफा, नाम हुआ मुस्तफा, तुम पे करोड़ों दुरूद सलातुनिया। আল্লাহ আমাদের নবীকে পরিপূর্ণ গুণ দিয়ে বানিয়েছেন। যদি বা নবীর উম্মত দাবি করে, অনেকে নবীর দোষ তালাশ করতে পিছনে লেগেছে। নবীজি লিখতে জানে না, পড়তে জানে না, এই করতে জানে না, সে করতে জানে না, এগুলা কোনো ইহুদি নাসরা বলে না, এগুলা মুসলমানদের ইসলামী স্কলার সাজে মানুষের সামনে বলতেছে বিশ্ব নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, আলিফ বা তা 1 2 3 ওয়াহিদ ইসনান সালাস এগুলা নবীজি বুঝে না। এগুলা কার মুখ দিয়ে বের হয়েছে? মুসলমানদের ইসলামী বক্তার মুখ দিয়ে বের হয়েছে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এরা সবসময়, গত কিছুদিন আগেও এক বন্দা এক এমপিএ বলতেছে না নবীও আমার কোনো লাভ করতে পারে না, তার লাভ মানে নবীও করতে পারে না। কত বড় গুস্তাখ বিয়াদব হলে এ ধরনের কথা বলতে পারে। অথচ আমার নবীজি বলেন আমি দুনিয়াতে থাকাও তোমাদের জন্য কল্যাণ, আমি কবর শরীফে যাওয়াও তোমাদের জন্য কল্যাণ। হায়াতি খায়রুল লাকুম লিআন্নী উহাদ্দিসু লাকুম, আমি সশরীরে থাকা তোমাদের জন্য কল্যাণ। কেন? সমস্যায় পড়লে আমার কাছে আসো আর আমি সমাধান করে দিই। আর কবরে গেল তোমাদের জন্য কল্যাণ। তোমাদের কি লাভ করব জানো? তোমাদের আমল আমি নবীর সামনে পেশ করা হয়, আর আমি নবী তোমাদের আমল যদি ভালো দেখি তো আল্লাহর শুকরিয়া আদায় করব, আর তোমাদের আমল নামায় যদি গুনাহ দেখি আল্লাহর দরবারে তোমাদের পক্ষে ক্ষমা প্রার্থনা করব। এটা লাভ না ক্ষতি? এখনো নবীজি লাভ করে কিনা? কোথায়? নাকি মাটির সাথে মিশে গেছে? কোন নবীকে মাটিয়ে খাইতে পারে না। সমস্ত নবীগণ আপন আপন কবরে জিন্দা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে কি না? কিন্তু নবীর উম্মত দাবি করে কিছু বান্দারা বলতে চায় না উনি মাটির সাথে মিশে গেছে। এই আকীদা রেখে হাজারো সিজদা দিলে কোনো লাভ হবে না। আল্লাহ সবাইকে এই বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। বড় আওয়াজে বলুন না আমিন। তাহলে দেখেন আমার নবীকে আল্লাহ পরিপূর্ণ বানিয়েছেন
কোনো অসম্পূর্ণতা রাখেন নাই। এটাকে আলা হযরত অনুবাদ করেছেন, वो कमाले हुस्ने हुजूर है, একটু বলুন না সুবহানাল্লাহ। वो कमाले हुस्ने हुजूर है कि गुमान नक़्शे जहान ही यही फूलो खार से दूर है, यही फूलो खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं, वो कमाले हुस्ने हुजूर है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে কামালে হুসন দিয়েছেন, সৌন্দর্যের পরিপূর্ণতা দিয়েছেন, কোনো অসম্পূর্ণতা নাই। আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি একজন পরিপূর্ণ ইনসান বানিয়েছি। আল্লামাহুল বায়ান, ওই নবীকে আমি তাফসীর শিখাইছি। সেজন্য নবীজি জানে না এমন কোনো বিষয় নাই, নবী জানে না এমন কোনো বিষয়, দুনিয়ার বিষয়, কবরের বিষয়, আখিরাতের বিষয়, কোন বিষয়, জমিনের বিষয়, জমিনের ভিতরের বিষয়, আসমানের বিষয়, আসমানের উপরের বিষয়, এমন কোন বিষয় নাই যে বিষয়ের ব্যাপারে আল্লাহ নবীকে জানান নাই। আমাদের বিশ্বাস নবীকে নিজে নিজে জানে না নবীকে আল্লাহ জানাই? কি বিশ্বাস বলেন তো? আমাদের যিনি আলা হযরত উনিও বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, আপনাকে আমার আল্লাহ জানাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दुआलम में जो कुछ खफियों जली है, खफियों जली है, বলে দুনিয়া এবং আখিরাতের প্রকাশ্য গোপনীয় যত বিষয় আছে, खुदा ने किया तुझको आगाह सबसे, সব বিষয়ে আল্লাহ আপনি নবীকে জানিয়ে দিয়েছেন। এই বিষয়ে আমাদের বিশ্বাস আছে কি না? কিন্তু যাদের বদনসিব, ঈমান নিয়ে মরার যাদের সুযোগ নাই, এরা উল্টা সিধা আকীদা রাখে, মানুষকে আকীদা খারাপ করার জন্য এভাবে ওয়াজ নসিহত নামে কি করে, দোকাবাজি করে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। তো কি বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ বলেছেন যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সূরা মারইয়াম আয়াত নাম্বার 59, আল্লাহ কি বলেছেন? সাহাবীদের পরে আসবে, নামাজ বরবাদ করবে, মন গড়ায় চলবে, এদের ঠিকানা গাই নামক জাহান্নাম, এভাবে আল্লাহ বলেছেন। কিন্তু সাহাবীদের পরে আসবে বলেছেন, কখন আসবে এটা ক্লিয়ার বলেন না, স্পষ্টভাবে বলেন নাই। স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ যাকে তাফসীর শিখায়েছেন উনি হচ্ছেন আমাদের নবী, নবীজির সাহাবী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন। উনি বললেন ফাখালাফা মিন বাদিহিম মানে সাহাবীদের পরে আসবে, কখন আসবে? নবীজি বলেন বাদা সিত্তিন, এদেরকে দেখা যাবে 60 হিজরির পর। যারা সাহাবীদের পরে আসবে, নামাজ বরবাদ করবে, শরীয়ত বিরোধী চলবে, নবীজি বলেন এদেরকে দেখা যাবে কত হিজরির পর? হ্যাঁ, 60 হিজরির পর। এটা হচ্ছে নবীজি তাফসীর করে দিয়েছেন। তো 60 হিজরির পর কে আসছে? 60 হিজরির রজব মাসে হযরতে আমির মুয়াবিয়া ইন্তেকাল করলেন। কোন মাসে?
ওই রজব মাসে 60 হিজরির মাঝামাঝিতে ইয়াজিদ গদিতে বসেছে। এটাই নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, কোরআন শরীফের তাফসীর করে দিয়েছেন যে সাহাবীর পরে আসবে, নামাজ বরবাদ করবে, শরীয়ত বিরোধী চলবে, যাদের ঠিকানা জাহান্নাম। এদেরকে দেখা যাবে কয় হিজরিতে? 60 হিজরির পর। ঠিক এই 60 হিজরির পরে ওই ইয়াজিদ মালউন গদিতে বসছিল, যার সাথে নামাজের কোনো সম্পর্ক ছিল না। কিসের সম্পর্ক ছিল বললাম? শরাবে, নাচ গান, শরীয়ত বিরোধী কাজের আসর তার কাছে বিদ্যমান ছিল। এটাই কোরআন শরীফে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। তাহলে এদের ঠিকানা কোথায়? জাহান্নামে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ পড়া এটা হচ্ছে ইমামে হুসাইনের আদর্শ। কথা বলুন ঠিক কিনা? নামাজ পড়া কার আদর্শ? নামাজকে বরবাদ করা, নামাজকে কি করা? বরবাদ করা। এটা হচ্ছে কি? নামাজ না পড়া, নামাজ বরবাদ করে দেওয়া, এটা হচ্ছে ইয়াজিদি কালচার। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কার কালচার? বর্তমানে আমরা অনেক এমন আছি হুসাইনি দাবিদার, কিন্তু নামাজ নাই, কালাম নাই, নবীজি শরীয়ত নাই, নবীজি সুন্নাহ নাই। এইরকম বেনামাজি যারা, এরা কখনো হুসাইনি হতে পারে না। আল্লাহ সবাইকে এই বিষয়ে একটু সজাগ হওয়ার তৌফিক দান করুক। বড় আওয়াজে বলুন না আমিন। দেখি দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শফিঈনা। আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা नबीना शफीना। क्या करो तारीफ सरदारे जहां की शान की, हजरत जिब्रील में है जब के दरबाने रसूल। अल्लाहुम्मा सल्ले अला नबीना शफीना। जान तुझ में आएगी, बेजान पढ़ना ते नबी। हक ताला खुद ही पढ़ता नाते दर्शने रसूल। अल्लाहुम्मा আমি কি বলছিলাম লক্ষ্য করুন, মনোযোগ আছে? তাহলে ইয়াজিদি কালচার কি? নবীজির শরীয়ত বিরোধী চলা, নামে মুসলমান হয়ে কাজে বিধর্মী চলা, এটা হচ্ছে ইয়াজিদি কালচার। মানুষকে ইয়াজিদি কালচার থেকে বাঁচাবার জন্য ইমাম হুসাইন এই শাহাদাতকে কবুল করেছেন। কথা বলুন ঠিক কিনা? সেদিন ইমাম হুসাইন যদি ইয়াজিদকে সাপোর্ট করে ফেলতেন, ইয়াজিদকে যদি মেনে নিতেন, তাহলে এই পর্যন্ত ইসলাম আসা সম্ভব ছিল না। ইসলাম সেখানেই বরবাদ হয়ে যেত। আজকে ইমাম হোসেন রক্ত ঢেলে দিয়ে, আওলাদদের রক্ত ঢেলে দিয়ে এখন পর্যন্তর জন্য ইসলাম কি করে দিয়েছেন? জিন্দা করে দিয়েছেন। সেজন্য তো খাজা গরিব নওয়াজ বলেছেন আরো 850 বছর আগে, কয়শো বছর আগে? 850 বছর আগে এই হিন্দুস্তানে যখন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান এই ছোট ছোট রাষ্ট্রগুলো আগে ছিল না, অখণ্ড ভারতবর্ষ ছিল যখন, সে অখণ্ড ভারতবর্ষে যিনি ব্যাপকভাবে ইসলাম প্রচার করেছেন ওনার নাম খাজা গরিব নওয়াজ। কথা বলুন ঠিক না? ইনি ইসলাম প্রচার করে কাব্য আকারে স্পষ্ট করেছেন। কি করেছেন জানেন?
শাহ আস্তে হুসাইন পাদশাহ আস্তে হুসাইন দীন আস্তে হুসাইন দীপনা আস্তে হুসাইন सरदार नदाद दस्त दर दस्ते यजीद सरदार नदाद दस्त दर दस्ते यजीद हक्का के बनाए ला इलाहा अस्ते हुसैन একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি সাধারণ মানুষের কথা না, গরিব নওয়াজের? গরিব নওয়াজ বলছেন, এ ভারতীয় মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, আমি যে ইসলাম এই দেশে প্রচার করছি, এই ইসলামের অপর নাম হুসাইনি ইসলাম। কি ইসলাম? হুসাইনি। কারণ 61 হিজরিতে ময়দানে কারবালায় ইসলামকে দুই ভাগ করে নিয়েছে ইয়েজিদিরা। একটা ইয়েজিদি, আরেক দল হচ্ছে হুসাইনি। আমরা বড় অহংকার করে বলতে পারি আমরা কারা? হুসাইনি মুসলমান। কথা বলুন ঠিক কিনা? তবে মনে রাখবেন, হুসাইনি মুসলমান না হলে ঈমান নিয়ে মরা সম্ভব না। কবরে গেলে কবর জান্নাত হবে হুসাইনিদের। ইয়েজিদি কলব নিয়ে যদি মরে, বেঈমান হয়ে মরা ছাড়া উপায় নাই। এরা ঈমান নিয়ে বাঁচতেও পারে না, ঈমান নিয়ে মরতেও পারে না। এমনকি কোন ইয়েজিদি মুসলমান যাদের অন্তরে আওলাদ রাসূলের প্রেমের বিপরীত দুশমনী আছে, ইয়েজিদি মুসলমানরা, আমার নবীজি বলেছেন, লাউ সাফিনা বাইনার রুকুন ওয়াল মাকাম, আল্লাহর ঘরের সামনে একটা মাকাম ইব্রাহিম আছে, আর একটা হজরে আসওয়াদ আছে। নবীজি বললেন, কোন বান্দা আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ে রোজা রাখে আর মারা গেল, এই অবস্থায় মারা গেল, ওহুয়া ইউবগিদু আহলা বাইতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মারা গেল যদিও বা নামাজ পড়তো কাবার সামনে, যদিও বা ইবাদত বন্দেগী করতো কাবার সামনে, কিন্তু মারা যাওয়ার সময় ওই বান্দার কলবটা ইয়েজিদি কলব হয়ে গেল, আওলাদ রাসূলের মহব্বত নাই। এরকম মারা গেলে যতই কাবার সামনে নামাজ পড়ুক না কেন, আমার নবীজি বলেন, দাখালান নার, ওই বান্দা অবশ্যই জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য ইয়েজিদি কলব নিয়ে মরলে, ইয়েজিদের ভালোবাসা নিয়ে মরলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। হুসাইনি ভালোবাসা নিয়ে, হুসাইনি কলব নিয়ে যদি মারা যায়, অন্তত কিয়ামতের ময়দানে সুপারিশ হলেও পাওয়া যাবে। আমরা আমাদের আমল নিয়ে পার হয়ে যাবে, শিরুডি আছে। কথা বলেন। ইমামে বুখারীও হাদিস নোট করেছেন। আমার নবীজি বলেন, মা মিন আহাদিম মিনকুম ইউনজিহি আমলুহু, তোমাদের মধ্যে এমন কেউ নাই তার আমল তাকে নাজাত দিয়ে ফেলবে। আমাদের দেশে অনেকে আমলের বাহাদুরি করে, আমল দিয়ে পার হয়ে যাবে মনে করে। আর আমার নবীজি বলছেন, মা মিন আহাদিম মিনকুম ইউনজিহি আমলুহু, তোমাদের মধ্যে এমন কেউ নাই যে আমল দিয়ে জান্নাতে যেতে পারবা, ইল্লা বিরহমাতিল্লাহ, জান্নাতে যেতে চাইলে আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত পাওয়া যাবে কখন? নবী এবং আলে নবীর সুপারিশ পাওয়া গেলে। নবীজি যদি সুপারিশ করে দেয়, আওলাদ রাসূলরা কিয়ামতের দিন সুপারিশ করলে, তখন আমার আল্লাহ দয়া করবেন, রহমত করবেন। আল্লাহর রহমত পাওয়া গেলে জান্নাতের দরজা খুলে যাবে। নতুবা কেউ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, যারা আমল করে, আমল করে, তাদের জন্য একটা হাদিস শোনাই।
একদিন আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে এই বর্ণনাটা দিয়েছেন। আগেরকার একজন বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ও আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও, আমি নির্জনে তুমি আল্লাহর ইবাদত করব। তখন আমার আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করেছেন। এই বান্দা সমুদ্রে গেছেন গোসল করতে। গোসল করতে যখন গেল, আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় ফেরেশতার মাধ্যমে ওই বান্দা যে ডুব দিয়েছে আর উঠতে দেয় নাই, ডুব দেওয়ার মধ্যে সমুদ্রের তলদেশে নিয়ে গেলেন। এমনকি সমুদ্রের মধ্যে, গভীর সমুদ্রের ভিতরে বিশাল বিশাল পাহাড় আছে। এগুলো তো কিতাবে আছে, কিন্তু এখন স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়। বড় বড় বিশাল বিশাল মাছ, বিশাল বিশাল জন্তু, পাহাড়, সমুদ্রের ভিতরেও কি আছে না আছে এগুলো এখন দেখা যায়। নবীজি বললেন, ফেরেশতার মাধ্যমে ওই বান্দাকে আমার আল্লাহ সমুদ্রের ভিতরে একটা পাহাড়ের মধ্যে বসাই দিলেন। আর ওই পাহাড়ের মধ্যে মিষ্টি পানির একটা ঝর্ণা বের করে দিলেন, পাশে একটা আঙ্গুর বাগান করে দিলেন। আর বলেছেন, এ বান্দা, তোমার আর কোনো টেনশন নেই, পানাহারের টেনশন করতে হবে না। সমুদ্রের পানি লবণাক্ত বিধায় এখান থেকে মিষ্টি পানি বের হচ্ছে, এখানে আঙ্গুরও আছে, যখন খিদা লাগবে এগুলা খাবে। এই বান্দা এগুলা খাওয়ার পরে তার গুণ তোমার আসে না। এই বান্দা রাত দিন ওই পাহাড়ের মধ্যে রব্বুল আলামিনের ইবাদত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দাকে এভাবে ইবাদত করার সুযোগ কে দিয়েছেন? আমাদেরকে কেউ যদি 1 মিনিট 2 মিনিট চেপে ধরে পানির ভিতরে, জিন্দা থাকবে? কিন্তু এই বান্দা পানির ভিতরে ইবাদত করছে 1 বছর 2 বছর নয়, 500 বছর হয়ে গেল। 500 বছর পর এই বান্দার মওত হচ্ছে, মারা যাবে। তখন ওই বান্দা আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, ও আল্লাহ, আমি তো মারা যাব, আমি যে নিয়ামতের বান্দাকে দিয়েছি, আমার নিয়ামতের বিপরীত ওই বান্দা কতটুকু শুকরিয়া আদায় করেছে, একটু যাচাই করো, মাপ দাও। তখন ফেরেশতারা বলবে, ও খোদা, 2টা হাত দিয়েছো নিয়ামত, পা দিয়েছো নিয়ামত, কিডনি দিয়েছো নিয়ামত, কলিজা দিয়েছো নিয়ামত, ফুসফুস দিয়েছো নিয়ামত, দাঁত দিয়েছো নিয়ামত, চোখ দিয়েছো নিয়ামত, কান দিয়েছো নিয়ামত, এতগুলো নিয়ামত দিয়েছো, সব পাল্লাতে উঠাবো না, 2 চোখের নিয়ামত উঠাবো না, একটা চোখের নিয়ামত এক পাল্লায় দিব, 500 বছরের ইবাদত অন্য পাল্লায় দিব। আমরা একটু দেখবো একটা চোখের শুকরিয়া আদায় করেছে কিনা। কয়টা চোখ? নবীজি বলছেন, ওই বান্দার 500 বছরের ইবাদত এক পাল্লায় দেওয়া যাবে। এদিকে একটা আমার আল্লাহ 1 চোখের নিয়ামত যে দিয়েছেন, ওই চোখের নিয়ামত অন্য পাল্লায় যখন দিবে, সাথে সাথে চোখের নিয়ামত ভারী হয়ে যাবে, 500 বছরের ইবাদত হালকা হয়ে যাবে। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, বান্দা, তুমি না বলেছো তোমার আমল দিয়ে জান্নাত দিতাম, তুমি তো আমার একটা চোখের শুকরিয়া আদায় করো নাই। চোখ আর একটা যাবে কই? কান 2টা যাবে কই? ব্রেন যাবে কই? হাত পা এগুলা, শরীরের পাশ গুলার নিয়ামত কিছুই করো নাই, একটা চোখের শুকরিয়া আদায় করনি। এই বান্দা কেঁদে ফেলবেন, কেঁদে কেঁদে বলবো, আফুন ইয়া রব, ও আল্লাহ, আমি তো মনে করেছিলাম 500 বছর ইবাদত করে আমি অনেক কিছু করে ফেলেছি। আমি নিজেই দেখেছি এই ইবাদতটা একটা চোখের শুকরিয়া আদায় হয় নাই। ও আল্লাহ, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। আমি বুঝে গেছি তোমার রহমত ছাড়া জান্নাতে যাবার কোনো সুযোগ নাই। ও আল্লাহ, আফুনি ওয়াদখিলনি ফি জান্নাতিকা বিরহমাতিকা, তোমার রহমত দিয়ে আমাকে তোমার জান্নাতে ঢুকাইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দা 500 বছরের ইবাদত লাগাতার ইবাদত করে কিছু করতে পারে নাই। আর আমরাও ইবাদত করলে গোটা দিনে কয় ঘন্টা করি?
গোটা দিনের ইবাদত প্লাস করলে 2 ঘন্টা হবে হবে কিনা সন্দেহ আছে। এখন তো মানুষ আখিরাতের কথা একেবারে ভুলে বসেছে। দুনিয়া দুনিয়া করে করে দুনিয়াও বরবাদ, আখিরাত বরবাদ করছে। আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন, আসলে আখিরাতের পরীক্ষা চলছে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষার হলে ঢুকাই দিয়েছে। এখন আমাদের আনসার চলছে। আল্লাহ বন্ধু নবীর মাধ্যমে কিভাবে আমরা আনসার করব এগুলা শিখাইবার ব্যবস্থা করেছেন। আর আমার নবীজিও কিভাবে পাশ করা যায় এই বিষয়গুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুরূপে শিক্ষা দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? নবীজির পিছে চললে দুনিয়াতেও শান্তি পাওয়া যায়, কবরেও শান্তি পাওয়া যায়, আখিরাতেও নাজাত পাওয়া যায়, জান্নাতের নবীজির পিছে জান্নাতও ঢুকানো যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু না, আমরা এই দুনিয়া নিয়ে মত্ত আছি। দেখছেন না, এখনকার মানুষকে ফজরের নামাজে উঠানো যায় না, কিন্তু ঠিক এই খেলার সময় উঠে যায়। কোন সময়? খেলার টাইম কয়টায়? আজকে না 11টা, এই 4টায়। এমনি নামাজ পড়ার জন্য উঠতে পারবে না, কিন্তু খেলা দেখার জন্য ঠিকই উঠে যাচ্ছে। আচ্ছা, এটা যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদের থেকে জিজ্ঞেস করে, বান্দা তোকে আমি এত নিয়ামত দিয়েছি, হ্যাঁ তোর জন্য এত কিছু করেছি, তুই আমার দরবারে সিজদা দেওয়ার জন্য উঠিস নাই, কিন্তু ঠিক এই খেলা দেখার জন্য উঠে গেছিলি, এটার উত্তরটা তুই দে। সেদিন উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকবে কি না? আমরা কেন এগুলো বুঝছি না? আর আমাদের দেশের কিছু মোল্লা আছে, কি জানেন, ওই মিলাদুন নবীর পতাকা দেখলে বেদাত বেদাত চিল্লানো শুরু করে। আজকে দেখেন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, কি বলে 7.5 মাইল 7.5 কিলোমিটার জায়গা জমিন বিক্রি করে বানাই ফেলছে। ঘরে ঘরে ছাদে ছাদে আর্জেন্টিনা, ব্রাজিলের, ফ্রান্স সহ বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করছে। কেউ বেদাতের ফতোয়া দিচ্ছে না। কিন্তু যখনই নবীর শানে পতাকা উত্তোলন করা হবে, কিছু বান্দারা বেদাতের চিল্লাইবে। কথা বলুন ঠিক কিনা? আমার আলা হযরত বলেন, এই জমিনওয়ালারা, তোমরা নবীর শানের পতাকা দেখলে আর কত দেখবা? আমার আল্লাহ তো নবীর শানের পতাকা আরশে আযমে ওড়াচ্ছেন। নবীজির শানের পতাকা আল্লাহ কোথায় ওড়ায়? আরশে আযম ওড়াচ্ছে। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है परीरा तेरा, खुसरवा अर्श पे उड़ता है परीरा तेरा, वह कया जो दे करम सलातुनिया। আমরা নবীর শানে জুলুস বের করলে কিছু বান্দারা বেদাত চিল্লায়, অথচ আমার আল্লাহ নবীর শানের জুলুস করে ফেরেশতা নিয়ে আরশে আযমে। সুবহানাল্লাহ বলেন। जिसको शाया है अर्श खुदा पर जुलूस, अर्शे नबी शाने जुलूस करे के? जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी सबसे और सबसे बाला आलामा। আজকে আর্জেন্টিনা, এটা 7.5 কিলোমিটার কি কোন পতাকা? এটা আর্জেন্টিনা নাকি জানি না, যাক যেটারই হোক, লাগাইছে 7.5 কিলোমিটার। আলগাইতে পারবে?
হ্যাঁ, এটাকে হাতে নিতে পারবে? পারবে না। কিন্তু আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নবীকে একটা পতাকা দিবেন। এটা কত কিলোমিটার জানেন? এটা হলো, এটার লম্বাই হলো মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যত দূরত্ব, নবীজির হাতের পতাকা তত বড়। এটা উঠাবেন কিভাবে, আলগাবেন কিভাবে? বলে এটা তো দুনিয়ার, এগুলো তো পতাকা কাপড়ের, আর নবীজির হাতে যে পতাকা আল্লাহ দিবেন এটা হবে নূরের পতাকা। নূরের কোনো ওজন হয় না, এটা কোনো ভারী নয়। যদিও বা লম্বাই হবে, দৈর্ঘ্য হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, সমস্ত নবীগণ ওই পতাকার নিচে থাকবে। আমরা যারা দুনিয়াতে নবীর পক্ষে পতাকা নিই, আমরাও থাকবো। বলেন ইনশাআল্লাহ। ওই পতাকার নিচে আমরা থাকবো না? আর যারা নবীর শানের পতাকাকে বেদাত বেদাত চিল্লাই, এরা থাকতে পারবে? এরা পারবে না। আলা হযরত বলেন, সেই কিয়ামতের ময়দান ও নবীজির পতাকার নিচেও আমি আহমদ রেজা থাকবো। সেই কিয়ামতের দিনও আমি নবীর শান গাইতেই যাব। সবাব চলে कि बागे फले वो फूल खिले कि दिन हो भले लिबा के तले सना में खुले रजा की जुबान तुम्हारे लिए जमीन ज़मा मकीन मका तुम्हारे लिए चुनी वो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बने दो जहां सबाब चले कि बागे फले वो फूल खिले कि दिन हो भले लिबा के तले सना में खुले रजा की जुबान तुम्हारे लिए रजा की जुबान तुम्हारे लिए जमीन ज़मा मकीन मका तुम्हारे लिए चुनी वो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सलातुनिया তাহলে নবীজির শানের পতাকা কে ওড়ায়? আর একটু জোরে বলুন। আরশ তো ওড়ায়, কিয়ামতে ওড়াবেন। আমরা সেই নবীর শানের পতাকার পক্ষের উম্মত। কথা বলুন ঠিক কি না? বড় দুঃখ লাগে, এতগুলা বিধর্মীর পতাকা ওড়ায়, কেউ বেদাতের ফতোয়া দেয় না। আর যখনই নবীজির শানের পতাকা ওড়ায়, এদের মুখ খুলে যায় বেদাত বলার জন্য। এগুলো তো বুঝার বিষয়। আল্লাহ সবাইকে বিষয়গুলো বুঝে নেওয়ার তৌফিক দিক, আমিন বলেন। আসুন, কি বলতে চেয়েছিলাম, এই কিয়ামত আমার আল্লাহ যে বলেছেন, দুনিয়ার মধ্যে সাহাবাদের পরে এমন কিছু বান্দা আসবে যারা নামাজ পড়বে না, শরীয়ত বিরোধী চলবে। আমার নবীজি বললেন, এদেরকে দেখা যাবে কত হিজরিতে? 60 হিজরির পর। 60 হিজরির পরে গদিতে বসছে কে বললাম? সেজন্য হযরতে আবু হুরায়রা নবীজির এক সাহাবী। কেমন সাহাবী? যাকে আমার নবীজি জাহেরি ইলমও দিয়েছেন, বাতিনি ইলমও দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপারে বুখারী শরীফে কিতাবুল ইলমে রয়েছে। উনি বলতেছেন, হাফিজতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনে
আমি নবীজির থেকে 2 পাত্র এলম মুখস্থ করেছি। এক পাত্রের জ্ঞান আমি প্রকাশ করেছি, আরেক পাত্রের জ্ঞান আমি প্রকাশ করি নাই। এটার নাম ইলমে বাতিন। নবীজির থেকে ইলমে বাতিন শিখেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সেজন্য উনি জানতেন কখন কি হবে। উনি প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিন ওয়া ইমারাতিস সুবিয়ান। ও আল্লাহ, আমি আবু হুরায়রা তোমার কাছে দোয়া করতেছি, 60 হিজরি আমাকে দেখাইও না, দেখাইও না। 60 হিজরি পর্যন্ত দুনিয়াতে আমি থাকতে চাই না। 60 হিজরি আসার আগে আগে তুমি আমাকে নিয়ে যাও। আমি জানি 60 হিজরিতে অল্প বয়সের একজন রাজা বসবে। ওই ইমারাতুস সিবিয়ান মানে অল্প বয়সের রাজা। এই অল্প বয়সের রাজার রাজত্ব থেকেও আমি পানা চাই, 60 হিজরি থেকে পানা চাই। এভাবে প্রায় দোয়া করতেন। আমার আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন। 59 হিজরিতে ওনার ইন্তেকাল হয়ে যায়। উনি 59 হিজরি কি হয়ে গেলেন? আল্লাহ ওনাকে 60 হিজরি দেখাই নাই, কারণ 60 হিজরিতে বসেছিল অল্প বয়সের রাজা। তার নাম কে? একটু বলেন, নাম কি বলেন? ইয়াজিদ। তো ইয়াজিদ তার নিজের ছেলে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ কি বলেছে? আমার বাবা মদ্যপানকে হালাল করেছেন, শুধু তাই না, ওয়া খাররাবাল কাবা, কাবা শরীফের অবস্থা খারাপ করে দিয়েছে, মদিনা শরীফের অবস্থা খারাপ করে দিয়েছে। আমরা তো শুধু মনে করেছি আওলাদ রাসূলকে হত্যা করেছে। না, 2 বছর যেতে না যেতে মদিনা শরীফে যখন ইয়াজিদের বিরুদ্ধে মানুষ, সাহাবায়ে কেরাম, সাহাবীদের আওলাদরা ইয়াজিদের বিরুদ্ধে মিছিল করছেন, ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহী করছেন, তখন ইয়াজিদ 10,000 সৈন্য রেডি করেছে। কয় হাজার? উদ্দেশ্য কি? বলে মদিনাতে পাঠাবো, মদিনার মানুষ যারা আমার বিপক্ষে স্লোগান দিচ্ছে এদেরকে শায়েস্তা করব। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। কারবালার যুদ্ধের 2 বছর পর সেই কি করছে? রেডি করলো, কিন্তু দুঃখের বিষয় কোনো সেনাপতি নির্ধারণ করতে পারছে না, কেউ সেনাপতির দায়িত্ব নিচ্ছে না। কিন্তু সৈন্য রেডি কয় হাজার? 10,000। একদিন ইয়াজিদ তার কামরায় বসে বসে টেনশন করছে। একজন মুরব্বী, 80 বছর যার বয়স, নাম ছিল মুসলিম বিন উকবা, সে ইয়াজিদের কামরায় ঢুকলো। ঢুকে দেখতেছে ইয়াজিদ টেনশন করছে। বলছে, ইয়াজিদ তুমি টেনশন কেন করছো? বলে, দাদা বলিয়েন না, মদিনাতে আমার বিরুদ্ধে স্লোগান চলছে, আমি চাচ্ছিলাম তাদেরকে শায়েস্তা করতে, সৈন্য রেডি করেছি 10,000, কিন্তু সেনাপতি তো পাচ্ছে না, কেউ দায়িত্ব নিচ্ছে না। এই বুড়া মিয়া ইয়াজিদকে বলতেছে, ইয়াজিদ কাউকে সেনাপতি না পাইলেও তুমি আমাকে সেনাপতির দায়িত্ব দাও, আমি তোমার পক্ষে মদিনা গিয়ে কি করতে হবে দেখে নিও। এই বুড়া মানুষ ইয়াজিদের সেনাপতির দায়িত্ব নিয়ে নিল। তখনও তার বয়স কত বললাম? 80 বছর। 80 বছরের মুরব্বী আমাদের এই মাহফিল আছে? এই মুরব্বীর হবে 80? হ্যাঁ, আচ্ছা যাক, আল্লাহ হায়াতে আরো বরকত দিক, আমিন বলেন না? আমিন। এই 80 বছর দেখেন মুরব্বী কি দায়িত্ব নিল ইয়াজিদের পক্ষে মদিনাবাসীকে মারার জন্য। ইয়াজিদ অর্ডার দিয়েছে, খবরদার 3 দিনের চেয়ে বেশি মদিনাতে অবস্থান করবি না। ঠিক এই মদিনাতে গিয়ে 3 দিনে কাজ সারা ফেললো। মদিনা শরীফে 10,000 মানুষকে হত্যা করে দিয়েছে ইয়াজিদি সৈন্যরা। তার মধ্যে 700 জন ছিল সাহাবী এবং সাহাবীদের সন্তান। কে করেছে? এমনকি ইয়াজিদের বাহিনীরা মদিনা শরীফে গিয়ে মসজিদে নববীর মধ্যে তাদের ওট ঘোড়াগুলা বেঁধে মসজিদ সহ নাপাক করে দিয়েছে। 3 দিন তারা অবস্থান করেছিল। ওই 3 দিন
মসজিদ নববীতে আজান ছিল না, ইকামত ছিল না, তারা নিজেরাও পড়ে নাই, কাউকে পড়তে দেয় নাই, মসজিদকে নাপাক করে দিয়েছিল এই ইয়াজিদি সৈন্যরা। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। বর্তমানেও যারা ইয়াজিদি, এদের কাছে মসজিদের কোনো গুরুত্ব আছে? এরা মসজিদও মারামারি করে, আছে না? মসজিদও মারামারি করে, মসজিদও বিভিন্ন কিছু করে, মসজিদের মধ্যে ফুটবলও খেলে। গত কিছুদিন আগে, কয়েক 5-7 বছর আগে ধরেন না, আমি একটা ভিডিও বার্তাও দিয়েছিলাম, শেষ পর্যন্ত দেখতেছি মসজিদের মধ্যে ফুটবল খেলতেছে, বলে এটা বলা জায়েজ আছে। দেখছেন কি মারাত্মক। মসজিদ এটা তার নানা বাড়ি মনে করছে। মসজিদে যেমন তেমন করলে, মসজিদের ভিতরে বসে দুনিয়াবি কথা বললেও আমল নষ্ট। কথা বলুন ঠিক না? মসজিদের মধ্যে দুনিয়াবি কথাও বলাও যায় না, আমল সহ নষ্ট হয়ে যায়। আর এসে জায়গায় মসজিদে তারা খেলে, মসজিদে মার্শাল আর্ট শিখে, মসজিদে মারামারি করে, কত মারাত্মক পরিস্থিতি তাদের। এগুলা সব ইয়াজিদ বাহিনী। কথা বলুন ঠিক না? এদের কাছে মসজিদের কোনো গুরুত্ব নাই, মাজারের গুরুত্ব থাকবে? হ্যাঁ, কেন? এরা বলে আমরা যার অনুসারী, আমাদের ইয়াজিদ, ওনার তো মাজার নাই, আমরা কেমনে মাজারের ভক্ত হব? কিন্তু ইমাম হুসাইন, ওনার শরীর যেখানে, সেখানেও কি আছে? মাজার আছে কারবালাতে। আর মাথা মুবারক হলো বর্তমানে মিশরের মধ্যে মশহদে হুসাইন, সেখানেও মাজার আছে। ইমাম হুসাইনের শরীর যেখানে, সেখানেও মাজার, মাথা যেখানে, সেখানেও মাজার। সেজন্য হুসাইনিরাই মাজার ভক্ত। কথা বলুন ঠিক না? মাজার ভক্ত বলে আবার যা ইচ্ছা কি তা করা যাবে? মাজারে যা ইচ্ছা কি তা করা যায়? আজকে এই ইয়াজিদিরা মাজার ভাঙার সুযোগ পাইছে কেন? কিছু ভণ্ডদের কারণে। এরা মাজারের আশেপাশে বন্ডামি করে, নাই নামাজ নাই কালাম, এই লাল শালু কতগুলা পড়ে গাঞ্জা টানে, আছে না এরকম? এদের কারণে তো মাজার বিরোধীরা মাজার ভাঙার সুযোগ পেয়েছে। সেজন্য মাজার কর্তৃপক্ষের উচিত এই সমস্ত ভণ্ডদেরকে মাজারের আশেপাশ থেকে দূর তাড়িয়ে দেওয়া, মাজারের পবিত্রতা রক্ষা করা। কথা বলুন ঠিক না? অন্তত প্রত্যেকটা মাজারের পাশে একটা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা। কথা বলুন ঠিক না? এক একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলে মাজার ভক্তরা ওই মাদ্রাসা চালায় ফেলতে পারবে, মাজারের টাকা দিয়ে মাদ্রাসা চলে যাবে। কথা বলুন ঠিক না? তাহলে দেখেন কি বলতে চেয়েছিলাম, এরা মসজিদ নাপাক করে ফেলেছে। কয় হাজার মদিনাবাসীকে মেরে ফেলছে? 10,000। তার মধ্যে 700 কারা? সাহাবী এবং সাহাবীদের সন্তান। 700। 3 দিন পর মদিনা থেকে যখন চলে যাচ্ছে, তখন এক মহিলা, তার একটা সন্তান ছিল। এই সন্তান ওই মাকে দেখাশোনা করত। এই সন্তান ছাড়া মার কেউ ছিল না। এই জালেমরা ওই সন্তানকেও মেরে ফেলেছে। এই মুসলমা মহিলা আল্লাহর দরবারে হাত উঠাই দিলেন, ও আল্লাহ, এই জালেম মুসলিম বিন উকবা 3 দিনে মদিনা শরীফের অবস্থা খারাপ করে দিয়েছে। তুমি মুসলিম বিন উকবাকে মারো, তাকে আমি পাইলে কবর থেকে উঠাইয়া হলে আমি শাস্তির ব্যবস্থা করব, তুমি তাকে মারো। এই মহিলা দোয়া করেছেন ঠিক। এই জালেম মদিনার হেরম থেকে বের হয়ে মক্কার দিকে রওনা হয়েছে। মক্কা তো খারাপ অবস্থা করবার জন্য। মদিনার হেরম থেকে বের হতে ওই জালেম মুসলিম বিন উকবার ইন্তেকাল হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। মদিনার হেরমের বাইরে তার মওত হয়ে গেছে। তাকে তারা সেখানে দফন করার মক্কার দিকে যায় না, সেরা আবার দামেস্কে চলে গেছে। মক্কার মধ্যে আবার ইয়াজিদি বাহিনী 1 বছর পরে মক্কাতে প্রেরণ করেছিল 64 হিজরিতে। ওই হিজরিতে ইয়াজিদ মরে গেছে। একটু ভালো করে শুনুন,
এরা তো মুসলিম বিন উকবাকে ওখানে দাফন করে চলে গেছে। এই তত্ত্বই মহিলা পাইলেন। মহিলা তার আত্মীয় স্বজনকে ডেকে বলে, চলো ওই মুসলিম বিন উকবার কবর হেরামের বাহিরে আছে, তাকে কবর থেকে ওটাই আমি শাস্তি দিব। এখন কবর যখন দেখতেছে নতুন কবর, বলে নিশ্চয়ই এটাই হবে, খুলো, পায়ের দিকে খুলো, টেনে বের করে ফেলবো। এই মুসলিম বিন উকবার কবরের পায়ের দিকে যখন খুললো, দেখতেছে বিশাল এক সাপ মুসলিম বিন উকবার পায়ের মধ্যে পেঁচিয়ে তার শরীরের মধ্যে বিষ ঢুকাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি ঢুকাচ্ছে? ইয়াজিদি সেনাপতির কবরে কি সাপ? বলেন না, এ সাপ কি দুনিয়ার সাপ? হ্যাঁ, এটা কবরের সাপ। কবরের সাপের অবস্থা আমার নবীজি বলেছেন, এরকম কবরের একটা সাপ না দুনিয়াতে নিঃশ্বাস পড়লে, বিষের নিঃশ্বাস যদি ফেলে এখানে কিছু সবুজ থাকবে না, জ্বলে যাবে। এরকম মারাত্মক বিষ। কিসের? কবরের সাপের বিষের। সে কবরে যাব না এরকম কেউ আছেন? হ্যাঁ, না যাইতে চাইলো ঢুকাই দিয়ে চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? কবরকে আমরা ভয় পাই। হ্যাঁ, কবরে গিয়েও সেলফি মারে। কবর খনন করো, সেখানেও কি মারে? সেলফি মারে। আবার আমার অনেক ভাইয়েরা কবরের মধ্যে তাদের লোহা লঙ্কর এগুলা আমানত রাখে কবরস্থানের মধ্যে। এরকম আছে, কবরটাকে মামুলি মনে করে। অথচ আমার নবীজি বলেন, উম্মত ইউনাদিল কবরু ফিল ইয়াউমি সালাসা মাররা, কবর ডেলি তোমাকে 3 বার ডাকে। আমরা কি শুনি? কবর কি বলে জানেন? আমাদের নবীজি বললেন, এ আমার উম্মত, ইউনাদিল কবরু ফিল ইয়াউমি সালাসা মাররাত, কবর ডেলি তোমাদেরকে 3 বার ডাকে। আরবি ভাষায় ডাকে। কি বলে? আনা বাইতুল ওয়াহদা ওয়াল ওয়াহশা ওয়াল আকরাবি ওয়াল হাইয়া, আনা বাইতুল মুসলিমা ওয়াদ-দুহুদ মা আদাতালি। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর বলে, এই বান্দা, আজকে তোমার নিঃশ্বাস আছে বিদায় দুনিয়াতে যা ইচ্ছা তা করছো, একদিন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। একদিন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তখন তোমার আত্মীয় স্বজন তোমাকে কবরে ঢুকাই দিবে। আমি কবরকে আমার পরিচয় শুনে নাও। এখনকার মানুষের কাছে কবরের কোনো টেনশন নাই। আমার নবীজি এটা ভয় পাইছে। হাদিস বুখারীতে আসছে, নবীজি বলে, ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা শিরিক করবা এই ভয় আমার নাই। কারণ আমার উম্মত জানে শিরিক কাকে বলে। শিরিক কখনো আমার উম্মত করবে না। তবে ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা, আমি তোমাদের মধ্যে ভয় পাচ্ছি দুনিয়া নিয়ে। দুনিয়া নিয়ে তোমরা দুনিয়া দুনিয়া করে করে আখিরাত ভুলে যাবে, আখিরাতের কোনো প্রস্তুতি নিবে না, এটাই আমার ভয় হচ্ছে। বাস্তবিক পক্ষে বর্তমান যদি আমরা খেয়াল করি, মানুষ আখিরাতের কোনো প্রস্তুতিতে নাই। দুনিয়া কার থেকে কে উঁচু বিল্ডিং এ উঠবে, কার থেকে কে উপরের তলায় উঠবে, এই প্রতিযোগিতা আছে। কিন্তু আন্ডারগ্রাউন্ডের মধ্যে যাওয়ার কোনো প্রস্তুতি, নিচে যাইতে হবে কি না, সব ফেলে। আচ্ছা, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যত তালা বানাক না কেন, ওই তত তালার বিল্ডিং এ তাকে একদিন 2 দিন রাখবে? হ্যাঁ, বের করে ফেলবে না? তো নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে বিল্ডিং কার? 1000 কোটি কোটি টাকাগুলা কার? এই জায়গা জমিন যতই কিছু আপনি করেন না কেন, এগুলো আপনার কিছুই থাকবে না। এগুলো আপনার ওয়ারিসরাই বন্টন করে ফেলবে। ইদানিং ফেসবুকের মাধ্যমে আমরা দেখি কবরে ঢুকাই দিয়ে দিচ্ছে না বাবার লাশ। গতকালও দেখলাম একজনের সম্পত্তি নিয়ে মহিলারা
ওই দাফন করতে দিচ্ছে না, বাবার লাশ ছেলেরা দাফন করতে দিচ্ছে না। ফেনীর মধ্যে ঘটনা ঘটেছে, হাঁটাদারির মধ্যে একটা ঘটনা ঘটেছে, দাফন করতে দিচ্ছে না কেন? যতক্ষণ বলে বন্টন হবে না ততক্ষণ কি নাই, দাফনের সুযোগ নাই। কি মারাত্মক! জানে কি জন্য এগুলা করতেছেন? আফসোস করতে হবে কবরে গিয়ে। দুনিয়া কে মুসাফির, আমরা দুনিয়ার কি মুসাফির, দুনিয়া কে মুসাফির, मंजिल तेरी कब्र है, दुनिया के मुसाफिर, मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू, 2 दिन का ये सफर है। একটু বলুন না সুবহানাল্লাহ। महलों में रहने वाले, महलों में रहने वाले, मट्टी में सो रहे हैं, शाह गदा यहाँ एक साथ सो रहे हैं, एक साथ सो रहे हैं, दोनों हुए बराबर, दोनों हुए बराबर, ये मौत का असर है, तय कर रहा है जो तू, 2 दिन का ये सफर है। सलातुनिया ইয়াজিদ এগুলা সব করেছিল শুধু দুনিয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? আওলাদ রাসূলকে মেরেছে দুনিয়ার জন্য, মদিনাবাসীকে মেরেছে দুনিয়ার জন্য, মক্কাবাসীকে মেরেছে দুনিয়ার জন্য। কিন্তু থাকছে কয়দিন? 4 বছর তো পূর্ণ হয়নি। 4 বছরও সে গদিতে থাকতে পারে নাই, মারা গেল। এই অল্প কয়েক 3.5 বছর বা 3.5 বছর থেকে একটু বেশি, এই অল্প দিনের রাজত্বের জন্য সে কতই যা কিছু করে ফেলেছে। আজকে তার অবস্থা কি? সেজন্য ইমামে আলী মাকাম আমাদেরকে কি দরস দিচ্ছেন, কি শিক্ষা, কি সবক দিচ্ছেন, একটু আমাদেরকে এটা যদি আমরা ধারণ করতে পারি আমরা কামিয়াব। কথা বলুন ঠিক কিনা? ইমামে আলী মাকাম গদির লোভে নয়, ইমামে আলী মাকাম গিয়েছেন ইসলাম এবং দ্বীন রক্ষার জন্য। কারণ ইয়াজিদ তালকার চাল দিয়ে ইসলামকে এমন ভাবে মারাত্মক ভাবে ইয়াজিদি কালচারের মাধ্যমে ইসলামকে ধ্বংস করতে চাইছিল। ইমামে আলী মাকাম নিজের রক্ত ঢেলে দিয়ে, আওলাদদের রক্ত ঢেলে দিয়ে, মুহিব্বানদের রক্ত ঢেলে দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলামকে জিন্দা করে দিয়েছেন। तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को। একটু বলুন না মারহাবা। तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ताअब्द तेरी बदौलत ए हुसैन। अल्लाहुम्मा सल्ले अला अरे नबीना शाफीना। আমরা যদি বাস্তবিক পক্ষে ইমামে আলী মাকামের আদর্শবাহী হতে পারি, এটাই হবে আমাদের কামিয়াবি। ইয়াজিদি কালচার থেকে নিজেকে হেফাজত করতে হবে, পরিবারকে রক্ষা করতে হবে, সমাজকে রক্ষা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইয়াজিদি কালচার থেকে যদি আমরা সমাজকে বাঁচাইতে পারি,
এটাই হবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। তাহলে আমরা সবাই ইমামে আলী মাকামের সাথে ওনার সুপারিশের মাধ্যমে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কথা বলুন ঠিক কিনা? এটাই হলো মূল মকসদ। আজকের মাহফিলের মূল মকসদটাই এটা। আর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, ইয়াজিদি সৈন্যের কবরের ভিতরে কি এসে গেছে? সাপ এসে গেছে। ইয়াজিদিরা কবরে গেলে তাদের কবরগুলো জাহান্নামের গর্ত হয়ে যায়। এই মুসলিম বীর খবর পায়ের দিক দিয়ে সাপ যখন উত্তোলন করা যাচ্ছিল না, সরানো যাচ্ছিল না বলে মাথার দিকে খুলো। যখন মাথার দিকে খুলেছে, দেখতেছে এই মুসলিম বিন ওকবার মাথার দিকেও বিশাল এক সাপ তাকে পেঁচিয়ে তাকে ওই বিষ ঢুকাচ্ছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। দেখেন ইয়াজিদি সৈন্য তো অনেক পরের কথা, সেনাপতির অবস্থা কি দেখেন। সেজন্য আমাদের উচিত এই বিষয়গুলো খেয়াল করা, লক্ষ্য করা। আজকে সমাজের মধ্যে ইয়াজিদি বাহিনীরা, ইয়াজিদি প্রেমিকরা আমাদেরকে এটাই বোঝাইতে চায় আসলে ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদ আল্লাহওয়ালা ছিল বোঝাইতে চায়, ইয়াজিদিকে নামাজি বোঝাইতে চায়। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য এই মাহফিলের মাধ্যমে গৌসিয়া কমিটির ভাইরা হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির উরুসের মাধ্যমে ইমামে আলী মাকামের আদর্শ কি সেটাকে স্পষ্ট করেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের সমাজকে আমরা ইয়াজিদি কালচার থেকে যাতে মুক্ত রাখতে পারি, ইমামে আলী মাকামের আদর্শবাহী হওয়ার জন্যই সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি গৌসিয়া কমিটির এই উপহার দিয়েছেন। আমরা যাতে ইমামে হুসেনের আদর্শে আদর্শবাহী হতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক।